সংসদ কালার স্মোক কাণ্ডে পুলিশের জালে 6 অভিযুক্তই। এরা এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। পাশাপাশি মূল চক্রী ললিত ঝাকে সঙ্গ দেওয়ার জন্য আটক হয়েছে মহেশ কৈলাস। সংসদ কাণ্ডে এদের যোগসূত্র খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এমত অবস্থায় পাতিয়ালা হাউস কোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট দাখিল করে দিল্লি পুলিশ। সেই রিপোর্টে বিস্ফোরক দাবি তদন্তকারীদের। দিল্লি পুলিশ কোর্টকে জানিয়েছে, 2 অভিযুক্ত সংসদের ভেতরে যখন প্রবেশ করে তখন তাদের সঙ্গে একটি প্যামফ্লেট বা প্রচারপত্র ছিল। লোকসভা কক্ষের ভেতরে যারা ছিল তাদের থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি প্রচারপত্র। সেই প্রচারপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘোষিত অপরাধী উল্লেখ করে নিখোঁজ দাবি করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর খোঁজ যারা দিতে পারবেন তাদের জন্য সুইস ব্যাংক থেকে আর্থিক অনুদানের প্রসঙ্গ উল্লেখ প্রচারপত্রে। পার্লামেন্টের ধোঁয়া কাণ্ডে বিস্ফোরক তথ্য আজকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করলো দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যে 2 জন পার্লামেন্টের ভিতরে গিয়েছিল তাদের কাছ থেকে একটি প্যাম্পলেট উদ্ধার করেছে দিল্লি পুলিশ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘোষিত অপরাধী ঘোষণা করা হয়েছে। ঘটনার দিন লোকসভার ওয়েল থেকে আরও একটি প্রচারপত্র এবং পুস্তিকা উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। একটি প্রচারপত্রে তেরঙ্গার উপর মুষ্টিবদ্ধ হাত, ইংরেজিতে জয় হিন্দ স্লোগান সহ হিন্দিতেও স্লোগান লেখা ছিল। আর পুস্তিকায় মণিপুর হিংসার বিরোধিতা করে স্লোগান লেখা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রচার পেতে নয়, গুরুতর উদ্দেশ্যকে মাথায় রেখেই সংসদ কক্ষে ঢুকেছিল অভিযুক্তরা। দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযুক্তদের টার্গেটে ছিল। যেহেতু তিনি সেদিন অনুপস্থিত ছিলেন সংসদে, তাই অল্পের ওপর দিয়ে ঘটনাকে প্রতিহত করা গিয়েছে। প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে পরিস্থিতি কোন দিকে মোড় নিত সেটা ভেবেও আদালতে উদ্বেগ প্রকাশ দিল্লি পুলিশের। এদিকে 7 দিনের পুলিশ হেফাজতে মূল চক্রী ললিত ঝা। তদন্তের স্বার্থে তাকে নিয়ে একাধিক রাজ্যে ঘুরতে হবে, কোর্টকে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ হেফাজতে থাকা 6 অভিযুক্তের পিছনে আর কোনো বড় চক্র কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখাই এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। যে 5 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, তাদের সাথে কিন্তু অনেক বড় একটা চক্র জড়িত আছে এবং অনেক বড় ষড়যন্ত্রের ছোট অংশ আমাদের চোখের সামনে এসছে। পিছনে কি গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটারই সন্ধানে এখন রয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।